তারা বলেছে যারা কর্মজীবী মহিলা, যারা কর্ম করে খায় তারা নাকি পতিতা, যেসব মহিলা বাইরে বের হয় তারা পতিতা। এই বোরখাকে এত নিচে নামাবেন না, আল্লাহর দোহাই লাগে আপনাদের ঐক্যবদ্ধভাবে দানের শেষকে বিজয় লাভ করাতে হবে। গতকাল এই ধর্ম ব্যবসায়ীরা তাদের আমিরের একটি একটি পোস্ট করেছে, এটা কি খেয়াল করছেন কেউ? আমার মা বোনটা কি খেয়াল করছেন? কি বলেছে সেটা ইংলিশে লেখছে, বাংলা করলে দাঁড়ায় যেসব মহিলা বাইরে বের হয় তারা পতিতা। গতকাল রাত্রেবেলায়, যদি আপনারা দেখতে চান তাহলে এখানে দেখাইতে পারবো, তারা বলেছে যারা কর্মজীবী মহিলা, যারা কর্ম করে খায় তারা নাকি পতিতা। নাউজুবিল্লাহ। যে আপনারা মা বোনরা যারা কাজ করেন, আমাদের বাংলাদেশের অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এই মুখে মাথার তাজ নারীদেরকে তারা অপমান করেছে, তাদের কি মাফ করা যায়? এখন বলবে আমার এটা হ্যাক হয়েছিল, এখন বলবে এটা অন্য কেউ দখল করেই লেখা লিখেছে, কিন্তু তাদের আমির সাহেব কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছে কোন নারী জামাতের আমির হতে পারবে না। এই কথা কি তারা বলে নাই? তাহলে যে নারী আমাদের সম্পদ, যে নারী আমাদের মা, আমার বোন, আমার ওয়াইফ, তাকে যারা অপমান করে তাদেরকে আগামী 12 তারিখ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আরো সবচেয়ে বড় ব্যাপার, দুঃখের ব্যাপার হলো আমার মা বোনের সবচেয়ে আব্রুর সবচেয়ে বড় জিনিসটি হলো বোরখা। বোরখাটা আমার মা বোনের আব্রু, সেই আব্রুতে তারা এখন কি করেছে, আগামী 12 তারিখ নির্বাচনে কারচুপি করার জন্য প্রায় 40 লাখ বোরখা অর্ডার দিয়েছে। আমি তাদেরকে বলবো আমাদের আবেগের জায়গা আমাদের মা বোনের বোরখা, এই বোরখাকে এত নিচে নামাবেন না, আল্লাহর দোহাই লাগে আপনাদের। কারণ এই বোরখার মধ্য দিয়েই আমি আমার মাকে চিনতে পারি, এই বোরখা দিয়েই আমার ধর্মকে আমার মা বোনরা রক্ষা করে। আর এই সেই বোরখা দিয়ে যদি শুধুমাত্র ক্ষমতার লোভে আপনারা এই বোরখাকে ব্যবহার করেন, পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে না। অন্তপক্ষে আমাদের এই মা বোনের আর্দ্র বোরখাকে আপনারা হেফাজত করুন, এই দিয়ে ভোট কারচুপি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরাও কিন্তু রুখে দাঁড়াবো।